একবার এক রাজা ছিলেন। তার রাজ্যে দূর দূরান্ত থেকে মানুষ চাকরির জন্য আসতো। একদিন সকালে দরবারে এক অচেনা লোক এসে মাথা নোয়ালো। মহারাজ, আমি আপনার সেবায় যোগ দিতে চাই। রাজা মুচকি এসে বললেন, তোমার বিশেষ যোগ্যতা কি? লোকটি শান্ত গলায় বলল, আমি মানুষের মুখ দেখে বুঝতে পারি তার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে, মানুষ না পশু। রাজা একটু থেমে তার দিকে তাকালেন। কৌতূহলী হয়ে তার রাজপ্রাসাদের সবচেয়ে প্রিয় ঘোড়ার আস্তাবলে দায়িত্ব দিলেন। কিছুদিন পর রাজা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমার সবচেয়ে দামি ঘোড়াটিকে কেমন দেখছো? লোকটি উত্তর দিল, মহারাজা, ঘোড়াটি বাহ্যিকভাবে খুব সুন্দর, কিন্তু এটি খাঁটি জাতের নয়। রাজার মুখে বিস্ময়। তিনি সঙ্গে সঙ্গে রাজ্যের অভিজ্ঞ ঘোড়শওয়ারকে ডেকে পাঠালেন। ঘোড়শওয়ার মাথা নোয়ালো ও বলল, ঘোড়াটি সত্যিই খাঁটি জাতের, তবে জন্মের পরপরই তার মা মারা যায়। ছোটবেলায় সে গরু দুধ খেয়ে বড় হয়েছে। রাজা তখন চাকরটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এমনটা বুঝলে? লোকটি বিনম্রভাবে বলল, মহারাজা, ঘোড়াটি যখন ঘাস খায় তখন গরুর মতো মাথা নিচু করে খায়, কিন্তু খাঁটি জাতের ঘোড়া ঘাস মুখে নেওয়ার সময় মাথা উঁচু করে রাখে। রাজা তার প্রখর বুদ্ধিতে মুগ্ধ হয়ে প্রচুর পুরস্কার দিলেন। শস্য, ঘি, ছাগল, মুরগি সব পাঠিয়ে দিলেন তার ঘরে। তারপর রাজা বললেন, তুমি এখন রানীর প্রসাদে কাজ করো। কয়েকদিন পর রাজা জানতে চাইলেন, আমার রানী সম্পর্কে তোমার মতামত কি? লোকটি শান্তভাবে বলল, রানী খুবই মার্জিত, তার আচরণও রাজকীয়, কিন্তু তিনি জন্মসূত্রে রানী নন। রাজা আবার হতভম্ব হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি তার শাশুড়িকে ডাকলেন। শাশুড়ি কিছুটা ভারী গলায় বললেন, এটা সত্যি মহারাজ, আপনার জন্মের আগে আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, তাই সম্পর্ক বাঁচাতে অন্যের এক কন্যা নিজের মেয়ে হিসেবে বড় করেছি। রাজা আবার চাকরটিকে জিজ্ঞাসা করলেন, তুমি এতটা কিভাবে বুঝলে? লোকটি বলল, মহারাজ, আসল রাজকন্যারা তার সৌজন্যের সাথে কথা বলে, কিন্তু আপনার রানী বৃদ্ধদের সঙ্গে আচরণ করেন এমনভাবে যেন ওরা কেবল তার আদেশ পালনের যন্ত্র। রাজা আবারও মুগ্ধ হলেন। তিনি তাকে আরো প্রচুর পুরস্কার দিলেন, ভেড়া, ছাগল, শস্য, ঘি, এবং এবার তাকে নিজের দরবারে নিযুক্ত করলেন। কয়েক মাস পর রাজা একদিন মুচকি এসে বললেন, তুমি তো সবাইকে চিনে ফেলেছো, এবার বলো আমার সম্পর্কে কি ভাবো? চাকরটি চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, মহারাজ, আপনি যদি প্রতিশ্রুতি দেন যে আমার প্রাণ নেবেন না, তবে আমি বলি। রাজা রাজকীয় গম্ভীরতায় বললেন, প্রতিশ্রুতি দিলাম। লোকটি মাটির দিকে তাকিয়ে বলল, আপনি রাজার সন্তান নন, আর আপনার আচরণেও রাজত্বের ছাপ। রাজার চোখ রাগে লাল হয়ে গেল, কিন্তু প্রতিশ্রুতির কথা মনে পড়ল। তিনি সরাসরি নিজের মায়ের প্রাসাদ দেখলেন। রানীমা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এটা সত্যি, আমরা সন্তানহীন ছিলাম, তাই এক রাখালের শিশুকে দত্তক নিয়েছিলাম, সেটাই তুমি। রাজা চোখ মেলে তাকিয়ে রইলেন, যেন পৃথিবীটা এক মুহূর্তে বদলে গেল। তিনি আবার লোকটিকে ডেকে বললেন, তুমি কিভাবে জানলে? লোকটি মৃদু হেসে বলল, মহারাজ, রাজারা যখন পুরস্কার দেন তখন তারা মণিমুক্তা, হীরা জহরত পুরস্কার দেন, কিন্তু আপনি দেন ঘি, ছাগল, ভেড়া, শস্য, যেটা রাখালের স্বভাব। তারপর কিছুক্ষণ নীরব থেকে